এই কথা শোনো, গুণিতকের সূত্র, গুণিতকের সূত্রটা কি? এর 2 গুণিতক 2a, এর 3 গুণিতক 3a, এই সূত্রগুলো এখন আমরা শিখবো, আমরা তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, গুণিতকের সূত্রের মধ্যে হচ্ছে 2 রকম আমরা শিখবো, একটা হচ্ছে 2a আর একটা হচ্ছে 3a। না, অন্ত করছে, চলতেছে। তো গুণিতকের সূত্রের মধ্যে আমরা কয় ধরনের সূত্র ইউজ করি? 2a আর 3a, sin 2a sin 3a, এই 2 ধরনের টাইপ আমরা শিখব। 1 নম্বর টাইপ তৈরি করো, b এর জায়গায় a বসাবা, b এর জায়গায় কি বসাবা? a বসাবা। কোথায় বসাবা? এই যে এই ভ্যালুগুলোতে বেসিকে বসাও। সূত্র নম্বর কন্টিনিউ হচ্ছে 17, xbi ডাবল আই। আচ্ছা, এখানে আমরা রেফারেন্স নেব 1 নম্বরের বেসিক সূত্রের। বি এর জায়গায় আমরা কত বসাবো? লেফট সাইডে আগে বসাও, লেফট সাইডে আগে বসাও। তাহলে এখানে কি হবে? sin 2a। আচ্ছা, তারপরে এখানে কি হবে? এইখানে দেখো, এই জায়গা সাপোজ এখন এটাও এ হয়ে গেল, এটাও এ হয়ে গেল, তাহলে এখন কি হলো? এই যে sin a cos a, এই sin a cos a একই তো জিনিস, তাহলে দুইটা যোগ করলে কত হয়? sin a cos a, না 2 একবারই হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এগুলো এখন চেঞ্জ করে দিই, আগের মতো করে দিই। আচ্ছা, গেল। মার্কারই তো সমস্যা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা এই বি এর মান এ, এটা শুধু প্লাস গুলোতে বসাবো। কথা বলে না, কোথায় বসাবো? প্লাস গুলোতে। শিখে যাও, কাজে দিবে না। কোথায় বসাবো? আমরা শুধু প্লাস গুলোতে বসাবো। কেন মাইনাস গুলোতে কেন বসাবো না? মাইনাস গুলোতে বসলে এই পাশে মাইনাস গুলোতে 0 সমান 0 হয়ে যাবে। মাইনাস গুলোতে বসালে 0 সমান 0, কোনো সূত্র হবে না। শুধু প্লাস গুলোতে বসাবো। এখন আমরা এখানে 3 নং এ বসাচ্ছি বেসিক সূত্র। এখানে কি সূত্র হচ্ছে? cos 2a। তাহলে এখানে কি হবে দেখো তো, কি হয়? বি জায়গায় হয়ে গেলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। বুঝতেছ? এইটা দিয়ে আরো কিছু সূত্র বানানো যায়, এখানেই বানাচ্ছি। যদি তুমি সবগুলোকে sin এ কনভার্ট করো, cos এ কনভার্ট করো, তাহলে এখানে কি লিখবা? sin স্কয়ারকে কি লিখবা? 1 মাইনাস cos স্কয়ার, cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a, এটা যোগ করলে কত হয়? 2 cos স্কয়ার a মাইনাস 1। লেফট সাইড কত ছিল? cos 2a। এটা আর একটা ফর্মুলা, এটাকে একটা ফর্মুলা নাম্বার তোমরা দিতে পারো, যেটা একটা ফর্মুলা। তারপরে এরপরে দেখো আরো আগে বাড়ি, এইখান থেকেই cos 2a। এখন তুমি চাচ্ছ এখানে সাইন আসুক, কি চাচ্ছ? তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার মাইনাস 1, 2 মাইনাস 2 সাইন স্কয়ার a মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 1 মাইনাস 2 সাইন স্কয়ার a। আচ্ছা, তো এই যে সূত্র, এইগুলো কিন্তু এক একটা সূত্র হিসেবে আমরা ইউজ করতে পারবো। আর পুরো ত্রিকোণমিতির মধ্যে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মধ্যে এই সূত্রগুলো যে এত ইউজ মানে বলে শেষ করা যাবে না। সবগুলো সূত্রের যত ইউজ নাই, এই কয়েকটা সূত্র ইউজ তার থেকে বেশি ত্রিকোণমিতির। আচ্ছা, তো এখন এগুলো মুছে দিচ্ছি। তো দেখো, এইখান থেকে আমরা আরো সূত্র বানাতে পারি। কিরকম? আমরা যদি এই লাইনটাকে নিই, আমরা এখানে সূত্র নাম্বার দিই, এটা হচ্ছে কত নম্বর? 18। এরপর নাম দিচ্ছি 19 নম্বর, আর এখানে নাম দিচ্ছি 20 নম্বর সূত্র, ঠিক আছে? এবার আমরা সূত্র নম্বর নিচ্ছে 21 নম্বর সূত্র। আচ্ছা, কিন্তু রেফারেন্স টানবো হচ্ছে কত নম্বরের? 19 নম্বরের রেফারেন্স। কি করবো এটা? এইটার দেখো, এইটার 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা আগে লিখবো, এটা পরে লিখবো, হ্যাঁ? তারপরে একটু শিফট করে দেবো, 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a। আমরা হরহামেশাই এই সূত্রটার ইউজ দেখি এইভাবে। সূত্র নম্বর 22, আর সূত্র রেফারেন্স নেব এই যেখান থেকে 20 নম্বর থেকে রেফারেন্স নেব। আচ্ছা, এখান থেকেও একই, এইটাকে জাস্ট এপাশে শিফট করে নিয়ে আসো।
2 sin স্কোয়ার এ সমান 1 আর cos কে ওই পাশে শিফট করে নিয়ে যাও 1 মাইনাস cos 2a হয়ে গেল আরেকটা সূত্র জি সবারই থাকে আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের গুণিতকের সূত্র এখানে আমরা tan 2 এর সূত্রটা শিখব cot 2 এর সূত্রটা শিখব tan 2 এর সূত্র বেশি লাগে আচ্ছা এবং তো তুলছো আচ্ছা একটা বুদ্ধি দেই আমি এগুলো খুব দ্রুত আপলোড করে দেব ঠিক আছে স্যার একটা পোজ দেন আপনি ছবি তুলতেছে না এর আগে দিছিলাম তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোনো এই হলো অবস্থা এরপরে এখন আমরা কি করব এই সাইড যেহেতু লাগতেছে না আচ্ছা এগুলো হইছে এগুলো হইছে x x x x এর ভ্যালু হচ্ছে হ্যাঁ x এর ভ্যালু 30 10 করে আচ্ছা হ্যাঁ x এর ভ্যালু 10 করে বুঝতে পারছো 50 এ গিয়ে একটা মান পাবা আবার 50 এ গিয়ে অন্য একটা সেটা কি জানা ছিল আমার মনে নেই আচ্ছা যাই হোক এটা মুসলিম কিন্তু মুসলিম নাকি দেখো তো এত কথা স্যার এরা স্যার ভালো মানুষ এটা মুসলিম কিন্তু হ্যাঁ তুমি খুশি তুমি এটা বলেছিস না হাফ বলছো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এই কথা বলো না কথা শোনো x x তিনটা 23 নম্বর আচ্ছা 23 নম্বর গিয়ে এখন আমরা কোথায় বসাবো এই যে এখানে tan এ বসাবো আর cot এ বসাবো দুই জায়গায় শেষ তাহলে রেফারেন্স নেব হচ্ছে 5 এইটা tan a এই যে এখানে আমরা যদি a বসাই দিই তাহলে কি হয় tan 2a দেখা যায় না আর যদি আমরা এখানে a বসাই দেই দেখো তো আমরা কি উপরে কি লিখছি b সমান a লিখছি b এর জায়গায় আমরা a বসাবো তাহলে কি অবস্থা হয় 2 tan a আর উপরে কত হয় 2 tan a আর নিচে হচ্ছে 1 মাইনাস এটা যখন করলে tan স্কয়ার আচ্ছা গেল এবারে আমরা বসাবো হচ্ছে এখানে আমি বলছি না যোগগুলোতে বসাবো 24 নম্বর আচ্ছা এটা হলো 7 থেকে রেফারেন্স নিচ্ছি 7 থেকে দেখো এখানে আমরা কি করব b এর জায়গায় আমরা এ বসাবো এটা ঠিক করে দেই পরে আবার সূত্র তো অন্যরকম দেখা যাবে তাই না আচ্ছা তো এখানে আমরা যদি b এর জায়গায় এ বসাই দেই তাহলে কি হবে আচ্ছা cot 2a তাই না কি হয় cot 2a এত সমান cot স্কয়ার a -1 আর নিচে হচ্ছে 2 cot a গেল এরপরে এই তো মোটামুটি এটা হলো cot 2a tan 2a ঠিক আছে এইটা হলো গুণিতকের 2 গুণের সূত্রটা গেল এখন 3 গুণের সূত্রটা ধৈর্য আছে তো কটা বাজে হ্যাঁ সেটা তো শেষ করে দিচ্ছি হ্যাঁ গুণিতকের 3 এর সূত্র হলো শেষ আর আচ্ছা এখানে আমরা গুণিতকের সূত্র লিখে হেডিং দিছিলাম 1 নম্বর যেখানে আমরা b এর জায়গায় কত বসাইছিলাম a বসাইছিলাম এখন আমরা হেডিং দিচ্ছি 2 নম্বর এই যেটা এদিকে দেখো b এর সমানে a বসাই নিছিলাম এখন আমরা b এর জায়গায় বসাবো 2a কি বসাবো b এর জায়গায় 2a বসাবো কোথায় বসাবো 1 নং এ 25 তাহলে 3a হয়ে গেল হ্যাঁ আমাদের ওটা একটু দরকার sin কি হয়ে গেল 3a আমরা যদি b এর জায়গায় 2a বসাই তাহলে 3 হয়ে যাবে আর b এর জায়গায় কত বসাবো 2a b এর জায়গায় বসাবো 2a তাহলে কি হবে 3a এখানে আর এখানে হলো cos sin কথা বলো না এদিকে খেয়াল করো আচ্ছা b এর জায়গায় আমরা কত বসাইছি 2a বসাইছি এখন এটা যেহেতু sin এর সূত্র আমরা চাই এখানে sin থাকুক cos না থাকুক হ্যাঁ আর চাই হচ্ছে এখানে সিঙ্গেল থিটা থাকুক 2a না থাকুক কথা বুঝছো দেখো এখানে
cos 2 এর সূত্র কি সাইনে যাওয়ার? cos 2 এ সূত্র কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। আমরা কিন্তু এটা ইউজ করছি তাই না? দেখো এই এখানে আমি এটা একটু আগে থেকে নিচ্ছি, জায়গা হবে না ওইদিকে নাহলে। আচ্ছা এখানে সাইনে লিখলাম, এই যেটা লিখলাম, এবার এটার ফলাফল এখানে লিখছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ প্লাস cos এ লিখলাম, আপাতত থাক, পরে চেঞ্জ করতেছি। আর সাইন 2 এর সূত্র কি 2 সাইন এ cos এ, এই যে তাহলে সূত্র কি 2 সাইন এ cos এ। আচ্ছা লিখলাম, এবার গুণ করে দিচ্ছি সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ প্লাস এটা গুণ করলে কি হবে 2 সাইন এ cos স্কোয়ার এ। কিন্তু সাইনের সূত্রে কোনো cos রাখবো না, তো cos স্কোয়ারকে আবার কি লিখবো? হ্যাঁ 1 মাইনাস সাইন স্কোয়ার, এগুলো আগে লিখে নিই, প্লাস 2 সাইন এ, আর এখানে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আবার গুণ করে দাও, এই তো হয়ে গেছে প্রায়। আচ্ছা এই হলো অবস্থা, আমরা গুণ করে দিলাম। কি করছি, এটার দ্বারা এটা গুণ করে দিছি আর এটা দ্বারা এটা গুণ করে দিছি। আচ্ছা এবার দেখো এখানে একটা হিসাব আছে, কীরকম, এটার সাথে এটা হিসাব করলে কত হয় 3 সাইন এ, আর এই দুটো হিসাব করলে কত হয়, এটার সাথে এটা মাইনাস 4 সাইন কিউব এ। এটা সূত্রের লেফট সাইড কি ছিল সাইন 3 এ, এইটা হচ্ছে সূত্র। না একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আচ্ছা শেষ করে দিচ্ছি, এবার cos 3 এর সূত্র বের করে দিচ্ছি। এইটা থেকে এই শোনো, এইটা থেকে আরেকটা সূত্র বের করে নাও যেটা খুব কাজে লাগে। সেটা কিরকম, কথা শোনো, এই যে এটাকে শিফট করে এই পাশে আনো, এটাকে শিফট করে এই পাশে আনো, 4 সাইন কিউবে এত সমান, এটাকে শিফট করে আমরা কি করলাম, এই সমান এই পাশে আনলাম 3 সাইন এ, আর এইটাকে আমরা শিফট করে এই পাশে নিচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। না আরেকটা আছে cos এ, 5 মিনিট। আচ্ছা এই পাশটা মুছে দিচ্ছি, এই যে না মুছিনি। আচ্ছা এরপর আমরা সূত্র নেব হচ্ছে x, আচ্ছা এই b সমান 2a আমরা কোথায় এখন অ্যাপ্লাই করব, 3 নং এ। এন্ড b এর জায়গায় আমরা কত বসাচ্ছি, এখানে 2a হলে কত হবে cos 3a, তাই না? এখানে cos a, আর এখানে তো b ছিল, নরমালি এটা b ছিল। আচ্ছা cos a cos 2a মাইনাস sin a sin 2a, কি করলাম, b এর জায়গায় কত বসাইলাম, b এর জায়গায় বসাইছি 2a বসানো হয়েছে। কোথায় বসানো হয়েছে, 3 নং এ। এরপরে দেখো cos এর সূত্রে আমরা সাইন রাখবো না, এখানে cos এ লিখলাম, এই যে এটা লিখলাম। এবার cos 2 এর সূত্র কি সাইনে গেলে, cos এ গেলে, cos 2 এর সূত্র কি cos এ গেলে, আমরা জানো না? আচ্ছা এখানে লিখতেছি 2 cos স্কয়ার a মাইনাস 1। আমি ভাবতেছিলাম লেখা আছে বোধহয়, সেটা দেখাবো, এখন লেখা নাই। হ্যাঁ 2 cos স্কয়ার মাইনাস 1 গেল, এরপরে মাইনাস, এরপরে কি হবে, এই কথা বলে না, সাইন 2 এর সূত্র কি 2 sin a cos a। একটু আগে আমরা এটা প্রতিবেদন শিখছি তাই না, 2 sin a cos a, তাই না? না মুছে দেখ, এই যে। তো এখন গুণ করে দিচ্ছি, 2 cos কি হবে মাইনাস cos a, আর এটা গুণ করে দাও 2 sin স্কয়ার a। হ্যাঁ
ওয়ান মাইনাস কথা বলে না, বসো, ওই তো হয়ে গেছে। 2 cos কি হবে মাইনাস, কথা বলে না, দেখো এটা গুণ করে দাও, মাইনাস 2 cos a প্লাস 2 cos কিউব a, এই দুটো যোগ করলে কত হয়, আর এই দুটো যোগ করলে কত হয়, এটার ভ্যালু কত cos 3a। আচ্ছা এইটা দিয়ে আরেকটা সূত্র বানাই রাখো, এটা তো হইলই, এই যে এক্সচেঞ্জ করবে, এক্সচেঞ্জ 1 মিনিট, আমরা এটা ঠিক রাখতেছি 4, এটা এই পাশে পাঠাও, এটা এই পাশে পাঠাও, cos 3a প্লাস 3 cos a, ডান। মাত্র 10 মিনিট বেশি করেছে, তাই অবস্থা। 10 মিনিট মানে